পাকিস্তান আর বাংলাদেশের ম্যাচের হাউসফুল টিকিট কাউন্টার। টিকিট আজকে এখনই চলছে। টাইগার আমি এখন সামনের দিকে যাচ্ছি, দেখতে পারবেন এখানে অনেক দর্শক বাংলাদেশের থেকে এসেছে খেলা দেখার জন্য। পাকিস্তান বাংলাদেশ ম্যাচ হাই ভোল্টেজ ওয়ার্ল্ড কাপের সামনে দেব চৌধুরী দেখতে পারবেন। অনেক বাংলাদেশের চীনা মুখ খেলার বিশ্লেষণ করে। এখন ওনার মুখের থেকে শুনে নিব কি বলে। আমার মনে হয় যে ক্রিকেটারদেরও, ক্রিকেট বোর্ডেরও এই আবেগটাকে সম্মান করা উচিত, দর্শকদের এই ভালোবাসার জায়গাটাকে ভ্যালু করা উচিত, এবং অ্যাট দ্য সেম টাইম ক্রিকেট সম্পর্কে তারা যে সিদ্ধান্তই নিন না কেন সেটা সুদূর। আমি এখন এই দাদার মুখের ভয়েস শুনবো, মুখু বাথরুম ভুতন শ্যাম ভয়েস দিতে পারে। কলকাতা মাঠে যখন চা খেতে আসি অনেক দর্শক দেখি বলছে পাপুলের পদত্যাগ চাচ্ছে। বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংস করে দিল। আমি তো সবই জানি। পাপুল বাংলাদেশ ক্রিকেটের 12টা বাজিয়ে দিচ্ছে। এর সাথে কিন্তু আছে মিরাজুদ্দিন নানু, কোনদিন ছক্কা মারে নাই। সারা কি করে এখন পর্যন্ত এই পদে থাকে? নাম্বার 1, এদের দুইটাকে লুট করো। নাম্বার 2, কলকাতা ছাড়া করো। ততদিন ক্রিকেটে ডেভেলপ হচ্ছে না। বাংলাদেশের পরিচালক থেকে শুরু করে প্রত্যেককেই এখনই সময় এই বাংলাদেশ ক্রিকেটকে বাঁচাতে হলে। এই যে আজকে ভারত কোথায় চলে যাচ্ছে, ওয়ার্ল্ড কাপ ভারত চ্যাম্পিয়ন হবে, কিন্তু আজকে বাংলাদেশ সেমিফাইনাল পর্যন্ত যেতে পারছে না। ভারত যেমন কোটি কোটি টাকা ক্রিকেটের পিছনে ইনভেস্ট করছে, বাংলাদেশও করছে, কিন্তু বাংলাদেশ যারা ক্রিকেট বোঝে না তারা ক্রিকেটের আজকে বোর্ডের দায়িত্বে আছে। নাজমুল হাসান পাপন কোনদিন ক্রিকেট খেলে নাই, কোনদিন ফার্স্ট ডিভিশন খেলে নাই, তার মতো লোক আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট। এটা আমাদের আফসোস। অর্থাৎ এক্স ক্রিকেটার যারা আজকে ভারত যেটা করছে, এক্স ক্রিকেটারদেরকে দায়িত্ব দিয়ে আজকে ভারত গ্রো আপ করছে। আজকে আমাদের বাংলাদেশকে এক্স ক্রিকেটার, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি যে এক্স ক্রিকেটার আপনার দল করে এরকম এক্স ক্রিকেটারদেরকে দায়িত্ব দিন, যেন আমাদের বাংলাদেশ ক্রিকেটটা বাঁচে। এবং আমরা যেন ইন্ডিয়াতে আজকে কলকাতাতে খেলা হচ্ছে, আজকে 30 লক্ষ 1971 সালে হায়নার মতো কামড় দিয়েছিল। আজকে সেই প্রতিশোধের একটা মিশন এই কলকাতায় পাকিস্তানিদেরকে আজকে আমার হারাতে চাই এবং বাংলাদেশ কলকাতা জয় করতে চাই। পাকিস্তান দলকে আমরা এখানে পরাজিত করব, ওদেরকে লুট করে নিব, লুট করে নিব। ফাইনালি আমি স্টেডিয়ামের ভিতরে পাকিস্তান বাংলাদেশ ম্যাচ হাই ভোল্টেজ ম্যাচ খেলা দেখব। আমি আজকে ইন্ডিয়ার ফ্ল্যাগ আমাকে লাগাইছি। এখন সামনের দিকে সাইড এখানে অনেক কলকাতায় ওয়াসিম জুনিয়র, ওয়াসিম ভাই, ওয়াসিম ভাই, ওয়াসিম ভাই, ওয়াসিম, ওই ওই ওয়াসিম ভাই, ওয়াসিম ভাই, ওয়াসিম ভাই, হারিস ভাই, হারিস ভাই, হারিস ভাই, হারিস ভাই, ভাই দেখো ইধার হারিস ভাই, হারিস ভাই। সামনে মোহাম্মদ হারিস যাচ্ছে, ডাকলাম, হাত সিগন্যাল দিয়ে গেল। সামনের থেকে দেখে নিলাম মোহাম্মদ হারিসকে। আমার বন্ধু খেলা দিচ্ছে। 2 ओवर 2 बॉल 5 रन 1 विकेट। बांग्लादेश टीम में अभी बैटिंग कर रहा है लिटन दास और शांतो। आज शांतो क्या करेगा, बॉक्स इसका सामने हम लोग। আজকে অনেক দর্শক পাকিস্তান বাংলাদেশের ম্যাচে দেখতে পারবেন। পুরা স্টেডিয়াম কাছাকাছ লোক। সামনে আইসিসি চেয়ারের বক্স, ভিআইপি বক্স।
পক 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 এই পক 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 পুরা এনজয় করে নিলাম আমি আর আমার বন্ধু। পুরা ডান্স করতেছে, দেখতে পাচ্ছেন আপনারা খেলার চশমা করে। স্টেডিয়ামে খেলা দেখে এটাই মজা, অনেক দর্শক দেখতে পারবেন। मारेगा रन तब ना जीतेगा यार। यही तो बात है, जीतेगा यही तो बात चाहिए। हाँ भाई हाँ एक कार भागता चिंगड़ी। हाँ मिले तो बांग्लादेश की से बांग्लादेश हम लोग बगल का पड़ोसी है भाई। हाँ बहुत बड़ा फोटो है बांग्लादेश पहले का किसका हम लोग बांग्लादेश। ফাইনালি মাহমুদুল্লাহ আউট হয়ে গেল শাহিন আফ্রিদির বলে 3 বল 50 রান করে আউট হলো বাংলাদেশের হয়ে সবথেকে হাইট স্কোর করলো মাহমুদুল্লাহ। শাহিন আফ্রিদি অনেক ভালো বোলিং করে পাকিস্তানের হয়ে, অনেক দর্শক দেখতে পারবেন এখানে। আমার বন্ধু বলতেছে তামিমের নামের জন্য বাংলাদেশ ম্যাচ হারবে, এর জন্য ও টপ অর্ডার অনেক ভালো ব্যাটসম্যান, বাংলাদেশে অনেক ম্যাচ জিতাইছে, বহুত পুরনো প্লেয়ার। বলছে পাকিস্তান। আপনারা আমাদেরকে জানান আপনাদের কি মনে হয় আজকের ম্যাচ কি জিতবে। কিউআর কোড স্ক্রিনে ছিল দেখে 76% বলছে পাকিস্তান, 24% বলছে বাংলাদেশ। ওই হৃদয় Alright, ladies and gentlemen, Cricket Association of Bengal is providing free drinking water for each and every one of you. So make sure you keep yourself hydrated. যখন বলবো ডাউন ফোনটা নিচে ডাউন করে বলো হু, যখন বলবো আপ বলো হ্যাঁ and put your phones up. Let's go down up 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 down up. আওয়াজ 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 জোরে একবার আওয়াজ শুনতে চাই না জানেন। চার মেরেছে ইডেন গার্ডেন। আজকে ম্যাচে জিতবে কে? আজকে ম্যাচে জিতবে কে? পাকিস্তানের 100 on the ball. And with that, DP World donates 10 kits towards the grassroots cricket. এখানে পাকিস্তানের অনেক সাপোর্টার দেখতে পাচ্ছেন। পাকিস্তানের সাপোর্ট করার জন্য মহিলা মানুষও এসেছে খেলা দেখার জন্য। পাকিস্তানের দর্শককে ভিসা দেওয়া হয় নাই, ইন্ডিয়ান ভিসা। এখানে লোকাল মানুষগুলোও পাকিস্তানের সাপোর্ট করতেছে, দেখতে পারবেন অনেক দর্শক এখানে আজকে পাকিস্তান বাংলাদেশের ম্যাচ দেখার জন্য এসেছে। বলতে না বলতে পাকিস্তানের ফাইনালি একটা উইকেট
পড়ে গেল, দেখতে পাচ্ছেন আম্পায়ার আউট দিল। বাংলাদেশের দর্শক অনেক খুশি। ফাইনালি বাংলাদেশ ম্যাচটা হারবে। এখন দেখতে পাচ্ছেন মুস্তাফিজুর বল করছে, মোহাম্মদ রিজন ব্যাটিংয়ে। বাংলাদেশ ম্যাচ হারবে। আমার কাকা বাংলাদেশের থেকে এসেছে, খেলাটা পুরো এনজয় করলো। মনে অল্প দুঃখ বাংলাদেশ হারবে বলে, দেখাচ্ছে হাত দিয়ে। মুস্তাফিজুর বল করছে, মোহাম্মদ রিজন স্ট্রাইকে হালকা হাতে খেলে নেও বলটা, ডট। ফাইনালি খেলা এখন শেষ হবে। देखते पाচ্ছেন স্টেডিয়ামের দর্শক ক্লান্ত। स्कोर लेवल हो गया, 1 रन चाहिए 107 बॉल में। अभी शकीब अल हसन ये छक्का मारेगा, नहीं छक्का नहीं। ओ छक्का मारो भाई रिजवान, ये बांग्लादेशी को हराओ साला। बांग्लादेश ही रहेगा, जीत गया पाकिस्तान। जीत गया 7 विकेट। पाकिस्तान win by 7 wickets। ফাইনালি পাকিস্তান ম্যাচটা জিতে নিল 7 উইকেটে। বাংলাদেশ আজকেও হারলো পাকিস্তানের সাথে। ইডেন গার্ডেনে 2টা ম্যাচ খেলছে, দুটোটা হারলো বাংলাদেশ। দেখতে পাচ্ছেন পাকিস্তানের ফ্ল্যাগ বিগ স্ক্রিনে। বাংলাদেশ হারলো আজকেও। পাকিস্তান 7 উইকেটে জিতে নিল। সামনে দেখতে পাচ্ছেন টাইগার শ্রফ। বাংলাদেশের দর্শকের মন খারাপ। টাইগার শ্রফ এখন ঝালমুড়ি খাবে, 20 টাকার ঝালমুড়ি নিল। এই টাইগার শ্রফ বাংলাদেশের বিগ ফ্যান। বাংলাদেশের যেখানেই খেলা হবে টাইগার শ্রফ লাইভ খেলা দেখতে। আমি আর একটা চিনামুখকে দেখলাম বাংলাদেশের মিডিয়া চ্যানেলে কাজ করে খেলার বিশ্লেষণ করে থাকে। কিভাবে হারলো বাংলাদেশ ওটাই বলতেছে। মানে ডেফিনেটলি তামিমের এবারে ওয়ার্ল্ড কাপে না থাকাটা বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ জার্নিকে শুরুতে একটা
বিরাট রকমের ধাক্কা দিয়ে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। যেটা বলছিলাম যে মাহমুদুল্লাহ রিয়াদ ওয়ার্ল্ড কাপের জন্য প্রিপেয়ার্ড হয়েছে, ঠিক একই কথা প্রযোজ্য ছিল তামিম ইকবালের ক্ষেত্রে। তামিম ইকবালও কিন্তু ওয়ার্ল্ড কাপের জন্য নিজেকে প্রিপেয়ার করছিল। যখন তামিম ইকবাল ইনজুরিতে পড়লো, তারপর সে ইংল্যান্ডে গেল। ইংল্যান্ডে গিয়ে কিন্তু সে অস্ত্রোপচার না করিয়ে ইনজেকশন নিয়ে এসেছিল, কারণ অস্ত্রোপচার যদি ওই সময় হতো, অপারেশন যদি ওই সময় হতো, তাহলে কিন্তু তামিম ইকবাল আর ওয়ার্ল্ড কাপে খেলতে পারতো না। তামিম ওয়ার্ল্ড কাপে খেলতে চায়, সে কারণে সে অপারেশন না করিয়ে ইনজেকশন নিয়ে, ইনজেকশনের ভেতরে থেকে সে কিন্তু দেশে এসে আর আমরা কষ্ট পাবো যাই পাবো, কিন্তু বাইরের মানুষের যখন কথা শুনি না অনেক লজ্জা লাগে, ঘাড় ভিতরে লবণ ছিটা। এই রিয়াদ ভাই মানে প্রতিদিন মাহমুদুল্লাহ রিয়াদ আজকে রিয়াদ ভাইয়ের তাড়াতাড়ি নামানো হয়েছে, যে কারণে একটা ভালো একটা পার্টনারশিপ হয়েছে। পার্টনারশিপে কিন্তু বাংলাদেশ যাই হোক 200 পার করছে। ওই যে সবাই বলে নেক্সট বিশ্বকাপ, বাংলাদেশে কি টিম ছিল 6 মাস আগে, আর সেই কি টিম হয়ে গেল। আমরা টাইগার শোপকে কাছে পেয়েছি, টাইগার শোপের সাথে কথা বলবো, যে কিনা আসলে বাংলাদেশের খেলা যেখানেই থাকে সেখানেই যায়, এটা সবাই আপনারা জানেন। টানা 6 ম্যাচ হার শোয়েব বাংলাদেশের, কখনো কি আশা করেছিলেন? না, কখনো আশা করিনি ভাই, এতটা হতাশ, এতটা অসহায় নিজেকে কখনোই মনে হয় নাই। আমি না আজকে মনে হচ্ছিল এক টুকরো বাংলাদেশ, মানে এই কলকাতা ইডেন গার্ডেনে মানে 90% দর্শক ছিল, অস্ট্রেলিয়ায় কি খেলাটা খেলছিল, তা হয়তো বা টিম ভালো করব, ঘুরবো, কিন্তু এই এত বড় মঞ্চে আসলে আমরা মানে যে হতাশ, যে কষ্ট, এটা আসলেই মানে এই রিয়াদ ভাই মানে প্রতিদিন মাহমুদুল্লাহ রিয়াদ মানে এই রিয়াদ ভাই দেখেন, আজকে রিয়াদ ভাইয়ের তাড়াতাড়ি নামানো হয়েছে। এই তাড়াতাড়ি যদি না নামা হইতো হয়তোবা মনে হয় এটাও করতে পারতো কিনা আমি জানি না, হয়তো বেশি হইতো, কিন্তু রিয়াদ ভাইকে ওখানে নামায় আসলে ভালোটা কাজ করছে, যে কারণে একটা ভালো একটা পার্টনারশিপ হয়েছে। পার্টনারশিপে কিন্তু বাংলাদেশ যাই হোক 200 পার করছে। তা রিয়াদ ভাইয়ের কথা কি বলবো, রিয়াদ ভাই আসলে তিনি আসলে আমাদের বারবার আমাদের মানে অল্প রানের থেকে আমাদের লজ্জা থেকে বাঁচাইতেছে, তার কিছু আসলে বলার নাই, মানে অনেক হতাশা কষ্ট ভাই। বিশ্বকাপ তো আজকে আনুষ্ঠানিকভাবে আসলে বিশ্বকাপের মিশন শেষ হয়ে গেল বাংলাদেশের, যদিও ক্ষীণ সম্ভাবনা ছিল, আজকে থেকে একদমই নেই। বিশ্বকাপের মিশন আসলে আরও 1-2 ম্যাচ আগে বাংলাদেশের শেষ হয়ে গেছে, কারণ যেভাবে পারফরমেন্স করতেছিল স্বপ্ন দেখি নেই। ওই যে সবাই বলে নেক্সট বিশ্বকাপ, আর এখন যখন ইন্ডিয়ানরা আর অনেকে যখন বলে মানে রাস্তাঘাটে যে তোমরা কেন জিতো না, তোমার সমস্যা কি, তখন ওই যে একটা কথা আসে, হাম নেই জিতেগা। মানে মনে হয় যে আসলে